আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুন দিয়ে ছোট মাছের তরকারি। দুইটা বেগুন কুচি কুচি করে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো পানিটা বের হয়ে যায়। এখানে আছে একটু রসুন বাটা, একটু জিরে বাটা, কিছু ছোট মাছ, মলা মাছ, তারপরে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ এবং তেল, সয়াবিন তেল। এই তরকারিটা আমি এই মাটির পাতিলে রান্না করব। পাতিলটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য আমি এই প্যানটায় মাছগুলি মাখিয়ে পরে এই পাতিলে দিয়ে দিব। বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এর ভিতর দিয়ে দিব বেগুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চামচ লবণ, এই চামচের 1 চামচ লবণ। তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ। হলুদটা অনেক কালার, এই জন্য একটু কম দিলাম পরিমাণে। তারপরে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা। তারপরে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। পরে দিয়ে দেব ছোট মাছগুলি। তারপরে দিয়ে দেব এইটুকু তেল। সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোটা সুন্দর হলে খেতে অনেক মজা লাগবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে, পরে দিয়ে দেবো ধনের পাতা কুচিগুলি। এগুলো দিয়ে আরেকটু মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেল, এখন এই পাতিলটায় দিয়ে দেব। পাতিলে দিয়ে হালকা একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ বেগুনে পানি গলবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি মাটির ঢাকনা পাইনি, এই জন্য আমার এই একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে জালটা ধরিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখি, তো কত সুন্দর জাল হয়ে যাচ্ছে। এখন জালটা একটু কমিয়ে দিব, এবার ঢেকে দিই। ঢাকনাটা একটু উঠে দেখি, এই তো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এভাবে আপনিও রান্না করে দেখতে পারেন মাটির পাতিলে। একটু করে দিই, নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার ছোট মাছের তরকারিটা বেগুন দিয়ে মাটির পাতিলে? অবশ্যই সবাই বলবেন ও আমার বাসায় চলে আসবেন খাওয়ার জন্য।